Hello everyone, welcome back to my channel Vlog Lovers Bubui and welcome back to my another video. হ্যাঁ জানি অনেক দিন পর তোমরা এই থোবড়াটা দেখছো। আসলে আমার মাঝে কিছু শরীর খারাপ হয়েছিল, সেই জন্য আমি ভিডিও দেওয়া কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আই এম ভেরি সরি। কিন্তু এই মাঝের কদিনে যা যা হয়ে গেছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব বলি, প্লাস ভিডিওটাও শুরু করি। দেখতে পাচ্ছ সকাল থেকে আমি ব্যস্ত সব গুছানি করতে করতে। আসলে আমাদের বাড়ির বড় ছেলের বিয়ে, মানে আমাদের জেনারেশনের সবটা ছোট হচ্ছে আমি, আর সবার বড় হচ্ছে বড়দা। তো বড়দার ছেলের বিয়ে, মানে বুঝতে পারছো, আমার যখন বাচ্চা কাচ্চার বিয়ের বয়স হবে তখন যার বিয়ে হলো সে পুরো দাদু হয়ে যাবে। সে যাই হোক, আলাদা ব্যাপার। তো তার বিয়েতে গিয়েছিলাম। এবার বিয়েতে যাওয়া মানে আলমার সব জামা কাপড় নিয়ে যাওয়াই বটে একরকম। আমার জন্য শাড়ি, মায়ের জন্য শাড়ি, বরের পাঞ্জাবি, এসব কিছু নিয়ে গিয়েছিলাম। বলতে গেলে আমার বাড়ির অর্ধেক জিনিস আমি তুলে নিয়ে গেছিলাম ওই বাড়ি। তাই আস্তে আস্তে ওই বাড়ি থেকে এই বাড়িতে ফিরতে হচ্ছে, তাই জিনিসপত্রগুলোও আনতে হচ্ছে, আর ঘর গোছাতে আমার মাথা খারাপ হয়ে গেল। আজ হচ্ছে শিবরাত্রি, পুজোর দিন। তো সেই জন্য সকালবেলাতে উঠেই আগে আমি বিছানাটা রেডি করে নিলাম, কারণ আমি বাসি চাদর বা সব কিছুই আমি তুলে ফেলে নতুন এই পুজো আচ্চার দিনে আমি পেতে দিই। তো দেখতে পাচ্ছ আলমারির এই সাইডটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এই মানে এই ডবল ডোরের যে দিকটা আছে শাড়িটা আর তার নিচের জায়গাটুকু কমপ্লিট হয়েছে, নিচের দিকগুলো এখনও বাকি আছে। এই করতে করতে হঠাৎ আমার মনে পড়ে গেল আমার ইঞ্জেকশন আছে। তোমরা ভাবছো কিসের ইঞ্জেকশন, প্রেগনেন্টের নাকি? আরে না, ওসব না। তোমরা জানো না আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আছে, মিনি, যেটা হচ্ছে আমাদের ছুপু আর একটা কুকুর। সে আমাকে আদর করতে গিয়ে কামড়ে দিয়েছে। আর কোন জায়গায় কামড়াচ্ছে প্লিজ আমাকে বলতে বলো না, কারণ জায়গাটা দেখাবার মতোও নয়, বলার মতোও নয়। তাই আমি চলে গেছিলাম ইঞ্জেকশন নিতে। ইঞ্জেকশন নেওয়ার পর গেছিলাম আমার ওই বাড়ি, মানে মায়ের বাড়ি। ওখানে আরও কিছু জিনিস ছিল, সেইগুলো আমি বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি। তো এখানে আমি এখন যেখানে আছি সেখানে আমি এসেছি সাজাতে। আজকে একটা মুসলিম ব্রাইড ছিল, আর সকাল থেকে আমি উপোস করে আছি। উপোস করে সারাদিন ঘর গুছিয়েছি, ইঞ্জেকশন নিয়েছি, ওই বাড়িতে একবার বেরিয়ে এসেছি। এখন আমি একটা ব্রাইডকে রেডি করব। তো এই হচ্ছে মেকআপের আগে আমার ব্রাইডের লুক। এর আগে একবার বিয়ে হয়েছিল, তখনও আমিই সাজিয়েছিলাম। তো তারপরের দ্বিতীয়বার বিয়েতেও যে আমাকে বুক করেছে, মানে আমি তো কি বলবো, নিজের মেকআপ জীবনটাকে আমি ধন্য মনে করছি এই জন্য। আর এটা হচ্ছে মেকআপের পর ওর ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা জানাবে, আর কীরকম ট্রান্সফরমেশনটা হয়েছে সেটাও জানাতে ভুলো না। তারপর আমি সাজিয়ে বাড়ি এসেছি। এই যে এই সুটকেসটাই আমি ওই বাড়ি থেকে পাঠিয়েছি, যেটা এখানে আছে। এখানে ভর্তি কাপড় জামা আছে, এগুলো এখন সব আমাকে আস্তে আস্তে গোছাতে হবে। আমি বাড়ি ফিরেছি প্রায় 4:30 না 4টে নাগাদ। তো আমি তখন থেকে সাজাতে বসেছিলাম, আর আমার সাজানো কমপ্লিট হয়েছে 7টার সময়। 7টার পর আমি স্নান টান করে রেডি হয়েছি। এখন দেখতে পাচ্ছ 8টা বাজে। 8টার সময় আমি চান করে একদম পুজোর ডালি ঠালি নিয়ে রেডি হয়েছি। আর দেখো আজকে সিঁদুরটা একটু অন্যরকম করে পরেছি, আমি পরিনি, আমার বর পরিয়ে দিয়েছিল। আর এই শাড়িটা কিনেছিলাম আমি সরস্বতী পুজোয় পরবো বলে, যেহেতু শরীর খারাপ ছিল, সরস্বতী পুজোতে কোথাও যেতে পারিনি, তাই আজকেই নতুন শাড়িটা পরলাম। আর এই হচ্ছে আমার পুজোর থালা, আর এই হচ্ছে আমার শিব ঠাকুর, আমাদের নন্দী, আমাদের দুজনকে নিয়ে চললো এখন। তারপর আমরা চলে এসেছি এই যে মহাকাল মন্দির, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমাদের সেই ফেমাস হঠাৎ বাবা গো। এর 2-3টে ব্লগ আমার চ্যানেলে আপলোড আছে, তোমরা দেখে আসতে পারো। তো এখানেই আমি জলটা ঢালি। এটা হচ্ছে 3য় বর্ষ, মানে এই হঠাৎ বাবা মন্দিরটার উদ্বোধনের পর এটা হচ্ছে 3য় বর্ষ, মানে 3 বছর ধরে পুজোটা হচ্ছে। আর এই 3 বছর ধরেই আমিই একমাত্র যে পুজোর ফল টল কাটা থেকে জল ঢালা থেকে সব কিছু করি। প্রথম যখন হয়েছিল না, তখন এদের বন্ধুদের বউ বলতে একমাত্র আমি ছিলাম। আমি এসে ফল টল কেটে সব কিছু, মানে সমস্ত ছেলেগুলোই সব কিছু করে, আর মেয়েদের মধ্যে আমি একা থাকি। তো আমি ফল টল কেটে সব কিছু রেডি করেছিলাম। পরের বছর আমার মানে মামা শ্বশুরের বৌমা ছিল টিনাদিও ফলমল কেটে পুজো দিতে হেল্প করেছিল। আর এই বছরও আমি আবার একা।
এই বছরটাও আমার বরের বন্ধুদের অনেকজনের বিয়ে হয়েছে, তারা কেউ আসেনি, সেই আমি একাই। এখানে দেখো আমি প্রদীপ ধরাচ্ছি, ফল টল কাটা হলো, ফল টল কাটার পর এইখানে 28 প্রদীপ হয়, যেটা শেষে আরতি হয়, সেটা সাজিয়ে নিচ্ছি। কারণ ওরা একা হাতে কত করবে, আর পরের দিন মৎস্য খাওয়ানো হয়, সেই জন্য দেখলে অনেক অনেক লোক সবজি টবজি কাটতে ব্যস্ত, মানে 2000 থেকে 3000 লোক খাওয়ায়, মানে পুজো দেওয়ার সময় কোনো লোকের পাত্তা পাওয়া যায় না, কিন্তু খাবার সময় বাপরে লোকে ধরে না, এই হচ্ছে মানুষ। এখানকার কাজ টাজ কমপ্লিট করে চলে গেছিলাম আমাদের কলেশ্বর মন্দির। তোমরা শুনে থাকবে, জেনে থাকবে কলেশ্বর মন্দিরের ব্যাপারে। এই কলেশ্বর মন্দিরটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম মন্দির, মানে আমরা তো খুব প্রাউড ফিল করি যে এই মন্দিরের কাছে আমাদের বাড়ি। তো আমার আরও ভিডিওতে তোমরা এই মন্দিরটাকে দেখতে পাবে। আর এই শিবরাত্রিতে না এই কলেশ্বর মন্দিরে প্রচুর ধুমধাম হয়, প্রচুর ধুমধাম। তোমরা দেখতেই পাচ্ছ লাইট দিয়ে কি সুন্দর পুরো মন্দিরটাকে সাজানো হয়েছে। ওই যে উপরের চূড়াটা দেখছো, কালকে এখানে ধ্বজা বাঁধা হবে, মানে একটা লোক এসে এই পতাকাটা চেঞ্জ করবে। এখানে নতুন হনুমানজির মন্দির হয়েছে, যেখানে প্রচুর ভিড়, সেই জন্য দেখাতে পারছি না। তার পাশে হয়েছে কালী মন্দির, মানে নানা রকম মন্দিরে সেজে উঠেছে। আগে তো ছিল শুধু একটা শিব মন্দিরই, এমন কিছু ছিল না, এখন কালী মন্দির, হনুমান মন্দির সব কিছুতে ভরপুর আমাদের শিবতলা। তো দেখতে পাচ্ছ কত লোক। আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে আমার ফোনটা যেন চুরি না হয়, কারণ ফোনটা চুরি হলে বাস আমার সর্বনাশ, কারণ ওই ফোন ছাড়া একটা মিনিটও থাকতে পারি না, একটা সেকেন্ডও থাকতে পারি না। এই হচ্ছে এখানকার মা। আর এখানে এসে অনেকগুলোই চেনা মুখ দেখতে পেলাম, অনেকজন এসে কথা বললো, ভালোও লাগলো। তারপর এখানে এই সব কাটিয়ে আমরা চলে গেছিলাম আবার ওখানে। আসলে আজকের যে শিবরাত্রির লগ্ন সেটা লেগেছে ওই 10:45 থেকে, মানে ওই 9:37 থেকে। এবার ফল টল কাটার পর অনেক টাইম ছিল, আমরা ভাবলাম কী করবো, সেই জন্য ভাবলাম এখান থেকেই আমরা একটু ঘুরে আসি, কারণ ওখানে বসে থাকতে থাকতে বোরিং লাগছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ আমি রিয়েলাইজড করলাম যে আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, যে যন্ত্রণাটা আমি সহ্য করতে পারছি না। এর হওয়ার কারণ আজকে সারাদিন উপোস, তার আগের দিনও আমি উপোস করেছিলাম, মানে শরীর খারাপ করছিল বলে সারাদিনে কিচ্ছুটি খাইনি। তার আগের দিনও আমি সারাদিন উপোস করেছিলাম, এমনকি তার আগের দিনও আমি উপোস করেছিলাম, মানে কিচ্ছুটি খাইনি। এই 4 দিন ধরে টানা না খাওয়া চলছে, সেই জন্য আমার ক্যালসিয়ামের অভাব পড়েছিল, সেই জন্য আমি তো আর দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না, এতটা আমার পায়ে যন্ত্রণা করছিল। আর এখানে দেখো কত সুন্দর মেলা বসেছে, আর মেলাতে এই ফুচকার সেন্ট, চানাচুরের সেন্ট আসছে, আমার তো কী খেতে মন চাইছিল যে কি বলবো, কিন্তু নেহাত আমি উপোস করেছিলাম, সেই জন্য আর হলো না। তারপর এখানে এসে দেখি ঠাকুরমশাই এসেছে, এখানে পুজোর সব ঠিকঠাক করছে। ঠিকঠাক করার পর ঠাকুরমশাই একদম পুজোতে বসে গেছিলো, আর আমরা ওয়েট করছিলাম যে কখন পুজোটা স্টার্ট হবে। আমরা প্রথমে জিজ্ঞাসা করলাম যে আমাদের কি এখন জল ঢালা উচিত হবে, দিয়ে বললো যে না, আমরা পুজোটাতে বসি, পুজোটা স্টার্ট করি, তারপর তোমরা জল ঢালবে। আর এখানে তারপর ওদের আবার মনে পড়েছে ফল কাটতে, তারপরে ওই কলেশ্বর থেকে ঘুরে এসে আমরা এতটা ফল কেটেছি, আবার আমি আর ছোটো মামি দুজনে মিলে। তো আমাদের পুজোটা শুরু হয় প্রায় 10টা কি 10:30টার মতো বটে। আর আমাদের সেই টাইমে ধৈর্যই ছিল না যে আমরা আরও 1 ঘন্টা থাকবো, থেকে জল ঢালবো, মানে এতটাই আমাদের শরীর খারাপ করছিল। আর গরম পড়ে গিয়েছে ঠিকই, ঘরে ঘুমোতে গেলে ফ্যান চালাতে হয় ঠিকই, কিন্তু আমরা যে জায়গাটাতে বসেছিলাম সেটা ছিল পুরো ফাঁকা মাঠ, আর এত ঠান্ডা পড়ছিল, শিশির লাগছিল যে আরোই থাকতে পারছিলাম না, মাথা যন্ত্রণা করছিল। তাই আমি ওনাদেরকে বললাম, তাই ওনারা আগে ঠাকুরমশাই আগে নিজে বাবার মাথায় জলটা ঢেলে নিল, তারপরে আমরা জল ঢালাটা স্টার্ট করলাম। জল ঢালার বলতে আমি ছিলাম, ছোটো মামি ছিল আর ফুচি ছিল, আমরা 3জন মিলে ওখানে জলটা ঢেলেছি। তাই এখানে পুষ্প ফলমূল দিয়ে এখানে জল ঢালা স্টার্ট করলাম। এইভাবেই কাটলো আমার সারা দিনটা। বাবার কাছে প্রার্থনা করি আমি, আমার পরিবারের সকলে, তোমরাও সবাইকে যেন বাবা ভালো রাখে, এমনকি বাবা নিজেও যেন ভালো থাকে, এইটাই আমার চাওয়া। তো এইটাই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। জানি অনেক দিন পর ভিডিও এসেছে, আর অনেকটা বড় ভিডিও এসেছে, সবার হয়তো মানে প্রথম থেকে শেষ অবধি দেখার ধৈর্য থাকবে না, কিন্তু তারপরেও যারা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।